আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালের নাস্তা দিয়ে। তো কয়দিন কিন্তু দুপুরে বা বিকেলের নাস্তা দিয়ে শুরু করেছিলাম, মানে দুপুরে রেডি করে নিচ্ছি সেটাই। তো আজ কিন্তু সরাসরি সকালের নাস্তাটাই রেডি করে নিচ্ছি আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। তো চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর আমি এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম আর 2টা এলাচ দিয়ে দিলাম। তো এলাচটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব সুজি পরিমাণ মতো। তো সুজির হালুয়া করব, সাথে কিন্তু আছে মজাদার আরেকটা রেসিপিও। তো সেটা রেসিপি আকারে দেখাবো না, সেটা কি করেছি সেটাই কেবল দেখাবো। তো তেলের মধ্যে আমি সুজিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো একটু যখন গ্রান ছড়িয়ে যাবে, মানে কালার চেঞ্জ করব না, একটু গ্রানটা ছড়িয়ে গেলে তারপরে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব, তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে দেব, আর একটু দিয়ে দেব পাউডার দুধ। তো আপনারা চাইলে পাউডার দুধটা নাও দিতে পারেন, তবে আমি দিয়ে দিয়েছিলাম একটু টেস্ট আনার জন্য। আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে। আমি অবশ্য মানে মিষ্টি জাতীয় খাবারে লবণটা খাই, তার জন্য আসলে দিয়ে দেওয়া। তো আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তবে এই অবস্থায় বেশিক্ষণ কিন্তু চুলায় রাখা যাবে না। যদি পাউডার দুধটা দিয়ে নাড়াচাড়া করতে যান তাহলে দেখা যায় কি দুধটা অনেক সময় কড়াইতে লেগে বা যে প্যানের মধ্যে আপনি এটা রেডি করতেছেন সেটাতে লেগে পুড়ে যেতে পারে বা একটু কালার হয়ে যেতে পারে। তো তার জন্য যে সাথে সাথে আমি পানিটা দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। প্রথম তো এটা তরল থাকবে, তারপরে কিন্তু একদম ঘন হয়ে যাবে। আর সবাই পারেন এখন বানাতে। আমিও কিন্তু আগে এটা তেমন এটা খেতাম না, অনেকে দেখা দেখি কিন্তু এই সুজির হালুয়াটা আসলে বাসায় এখন তৈরি করি। রুটি পরোটা বা লুচি যার সাথে হোক না কেন খেয়ে নিই। তো লুচির সাথে আমি এই ফার্স্ট টাইম কিন্তু তৈরি করতেছি। কি তৈরি করতেছি সেটা কিন্তু বলেই দিলাম, লুচি। তো আমি আগে হালুয়াটা রেডি করে নিই, আর অন্য চুলায় কিন্তু আমার চায়ের লিকার করা আছে। তো খান সাহেব যেহেতু সকালবেলা ওই যে ছেলেকে যখন প্রাইভেটে পাঠায় আর কি, তখন তো তাকে উঠতে হয়, তিনি উঠেন অবশ্য। উঠলে তিনি আবার চা করে উনি আবার চা বিস্কিট হালকা খেয়ে নেন, যেহেতু ওনার সুগার সমস্যা আছে তো অনেকক্ষণ খালি পেটে থাকাও যায় না। তো উনি অবশ্য খেয়ে নেন, তার জন্য আমি একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠি। তাছাড়া মেয়ের তো এখন পরীক্ষা নেই, মানে পরীক্ষা নেই বলতে স্কুল নেই, তো ওর পড়াশুনোর তেমন একটা নেই, যদিও করতে পারে কিন্তু সে করবে না আর কি। তো এমনিতেই যখন স্কুল খোলা থাকে তখনই পড়তে চায় না, আর এখন তো মোটেই পড়বে না। তো আমি অবশ্য বক বক করি যে ভাইয়ের তো আগের বইগুলো আছে একটু দেখতে পারে, কিন্তু সে দেখবে না। তো ওই যে আমি কুশি কাটার কাজগুলো করি, সাথে সাথে তাকেও দেই একটু করতে। তারপরে ঘর গোছানোর কাজটা তাকে দিয়ে দিয়েছি, ফার্নিচারগুলো মুছতে দেই। তারপর হচ্ছে গিয়ে বিছানাগুলো একটু ঝেড়ে টেড়ে নিতে বলি। তো তাহলে হয় কি তারও কাজটা মানে শিখে যাবে। আর ওই যে টিভি বা টেলিফোন মোবাইল থেকে একটু দূরে থাকবে। তাছাড়া হচ্ছে গিয়ে কাজের প্রতি একটা আগ্রহ জাগবে, তার সময়টাও সুন্দর মতো কেটে যাবে তার জন্যে। তো এদিকে দেখেন আমার সুজির হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেল। আপনি চাইলে আরও শক্ত করে নিতে পারেন, কিন্তু আমি এর চেয়ে আর শক্ত করব না। আমি এবার একটা প্লেটে ঢেলে নেব। তো প্লেটে প্রথম ঢেলে মানে ঢেলে তারপরে একটা ওই যে স্প্যাচুলাটা দিয়ে একদম সেট করে নিয়েছি, পরে ঠান্ডা হয়ে গেলে কেটে নেব বরফি আকারে। তো আর এদিকে এই তেলটা কিন্তু আমার আগের ছিল, ওই যে ফুচকা ভেজেছিলাম গত ভিডিওতে আপনারা দেখেছেন, সেই ফুচকার তেলটাই থেকে গিয়েছিল আর কি। তো ওই তেলেই আমি লুচিগুলো ভেজে নেব আর কি। তো পরোটা বানাবো একবার ভেবেছিলাম, পরে ভাবলাম যে না, একটু লুচি খাই, পরোটা তো খাই, লুচি খাই দেখি কেমন লাগে। তো লুচিগুলো যে এত সুন্দর ফুলকো ফুলকো হবে আসলে আমি কল্পনাও করি না। তো আমি প্রথম ভাজতেছিলাম, পরে দেখলাম যে না, আমি এক হাতে বানাতে এবং যদি এগুলো আবার ভাজতে যাই তাহলে একটু ঝামেলা হয়ে যায়, চুলাটা অফ অফ করে করতে হয় আর কি। তো মেয়েকে বললাম ও মানে একটু যেন ও আমাকে এই কাজে একটু হেল্প করে, তো ও চলে আসছে। তো পরে আমি বেলে দিয়েছি আর ও কিন্তু লুচিগুলো ভেজে নিয়েছিল। তো একদম ব্রাউন করব না, যদিও খান সাহেবের খুবই পছন্দ মুচমুচে জিনিস। তাই আমি বললাম যে দিয়ে তো খাবো, এই বরফি দিয়ে মানে সুজির হালুয়া দিয়ে খাবো, ওগুলি দিয়ে খেতে গেলে একদম যদি আবার মানে মুচমুচে হয়ে যায়, ভেঙে ভেঙে যাবে, আমার কাছে মনে হচ্ছে খেতে ভালো লাগবে না। তো পরে বললো ঠিক আছে, তোমরা যেভাবে খেতে চাও ওইভাবেই করো। আর আমার মেয়েরও কিন্তু এই লুচিগুলো একটু যখন মানে সফট থাকে ওর খেতেও নাকি ওর ভালো লাগে। যদিও একটা খায়, একটা খেলে দ্বিতীয়টা খেতে ওর খুব কষ্ট হয়ে যায়। আসলে ওর খাবার দাবারে খুবই অগোছালো,
ও কেন যে খেতে চায় না আমি জানি না। আমার তো মাঝে মাঝে খুব খারাপ লাগে, মেয়েটা দিন দিন কেন জানি একদম শুকিয়ে যাচ্ছে। আসলে ওর খাবার দাবারটাই ও ঠিকমতো খাচ্ছে না আর কি। তো আর এমনিতেই তো একবার হলো গিয়ে মানে জন্ডিস, তারপরে আবার হচ্ছে গিয়ে ডেঙ্গু হলো। তো আসলে শরীরটাও তার কিন্তু খুব দুর্বল, কিন্তু আমি ওকে চাই যত একটু খাওয়াতে, একটু ডিম খাক, একটু দুধ খাক, কিন্তু সে খায় না। তো এই তো লুচিগুলো আমি এক এক করে ভেজে নেব। আর এই কাজে ওই যে বললাম আমার মেয়ে আমাকে সহযোগিতা করবে। এই যে এখন কিন্তু আমার মেয়েই কিন্তু ভেজে দিচ্ছে বাকিগুলো, আর আমি হচ্ছে গিয়ে কেবল বেলে দিচ্ছি। আর দেখেন কি মাশাআল্লাহ কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। আমিও যে এত সুন্দর লুচি বানাতে পারবো আমি আসলে কল্পনাও করি না, কারণ আমার আগে না লুচি একদম হতোই না। তো এখন কিন্তু মাশাআল্লাহ যে মাঝে মাঝে বানাই, আমার কাছে খুব অবাক লাগে যে আমিও সুন্দর ফুলকো ফুলকো লুচি বানাতে পারি। আর এই লুচি আমার কাছে খেতে কিন্তু দারুণ লাগে। আর যদিও মানে অবশ্য আমি 3টা অনায়াসে খেয়ে নিতে পারি লুচি, যেহেতু তেলের জিনিস, আর আমার তেলের জিনিস খেলে একটু প্রবলেম হয়। তারপরও মুখকে তো আর তালা বন্ধ করে রাখতে পারি না, একটু খেয়ে নিই আর কি। তখন মনে করি কি জানেন, বাইরের খাবার খাওয়াচ্ছে, ঘরে এইসব তেল ঝাল খাওয়া ভালো। তো যাই হোক, অনেকে আবার বাইরে খেতে অভ্যস্ত বা বাসায় তৈরি করতে বিরক্ত লাগে, তাদের কথা আলাদা। তবে আমি তো নিজেই খেতে পারি না, তার জন্য আসলে চেষ্টা করি বাসায় তৈরি করতে। আর বাসায় তৈরি করলে আসলে খেতে পারি আর কি। আর আমার না পেটেই সমস্যা দেখা দেয় বাইরে কোনো খাবার দাবার খেলেই। আমি এই জন্য আসলে কোথাও তেমন একটা যেতেও চাই না। কোনো দাওয়াত খেয়ে আসলে আমার পরের দিন অবস্থা খুব খারাপ থাকে। ওই যে আমার মামা বলতো আর কি, কুকুরের পেটে ঘিস হয় না। তো উনি তো সরাসরি আমাকে কুকুর বলতে পারেন না, তো উনি বলতো কিসের পেটে যেন কিস হয় না, এটা বলতো। তো আসলে আমি মাঝে মাঝে আমার নিজেকে আমি নিজে বলি, কি আর করা। তো এই দেখেন এই লুচিটা আবার ফুলতেছে না, এটা আবার কেন এই দুষ্ট করলো আমি জানি না। তো বাকিগুলো কিন্তু মাশাল্লাহ ফুলেছিল। তো খুব মজা করে খেয়েছিলাম। আর আনিশাকে বললাম যে তুমি কি লুচি খাবে নাকি তোমাকে পরোটা বানিয়ে দেবো, বললো যে না লুচিই খাবে। তো আমি বললাম যে তোমার কাছে কি সব খাবার খেতে বিরক্ত লাগে, বললো না না তোমার হাতে সব খাবারই ভালো। মানে ও কেন কি আসলে আম্মাকে আজকে বলেছি যে আম্মা আনিশা তো বলতেছে যে আমার হাতে নাকি সব খাবার ভালো, আনিশা কি আমাকে গ্যাস দিচ্ছে নাকি। তো আম্মা বললো না, যেটা সত্যি সেটাই সে বলে, বাড়িতে এমন করে যেটা ভালো হয় সেটা বলে যে ভালো, আর যেটা খারাপ হয় সেটা মুখের উপরে নাকি সে বলে দেয়। তো তার মানে আমার রান্না ওর খুব পছন্দ। আসলে এমনিতে বাচ্চারা আমার কারণ আমার সব কিছু ওদের খুব পছন্দ, ওদের মায়ের আর কি, আমি তো ওদের সবার মা। তো টেবিলে নিয়ে আসলাম, কিছু কিছু ফল খাওয়ার পরে বাকি এগুলো থেকে গিয়েছে, তারপরে আসলে টেবিলের উপরে রাখলেই খাওয়া হয়ে যায় আর কি। আর যদি ফ্রিজে ঢুকিয়ে নিলে আর সেটা খাওয়া হয় না। আর এখন তো শীতের দিন, ফ্রিজে রাখাচ্ছে টেবিলে রাখাই ভালো। তো চা খাবো, চা দিয়ে লুচি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আর হচ্ছে গিয়ে সুজির হালুয়া, অনেক দিন পরে সুজির হালুয়াটা করেছিলাম। আর মিষ্টি টিষ্টি সব কিছু নাকি খুব ভালো হয়েছিল। খান সাহেব বললো যে তোমার সুজির হালুয়াটা আজকে একদম পারফেক্ট হয়েছে আর খেতে দারুণ হয়েছিল। তো তখন আবার তাকে ধরেছি যে এতদিন তার মানে আমি পারফেক্ট হালুয়া বানাই নাই। বলতেছেন না, অনেক দিন পরে বানিয়েছে তো খুব মজা হয়েছিল, আমি সেটাই বলতে চেয়েছিলাম। তো আমরাই তো এক এক করে খেয়ে নিচ্ছি। তো তেলের জিনিস সকালবেলা আসলে খেতে অনেকেরই অপছন্দ, কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আর খান সাহেবের কিন্তু পরোটা খুবই পছন্দের খাবার। তো উনি অবশ্যই মাঝে মাঝে ওই জন্যই আমাদের বাসায় পরোটা করা হয়। আগে তো সাদা রুটি আসলে বেশি খেতাম, কারণ হাবিব আবার পরোটা টরোটা পছন্দ করে না, ও সাদা রুটিটাই, একটু সফট রুটিটাই বেশি পছন্দ করে। আর আমাদের বাসায় একটু সকালবেলা আসলে হালকা খাবার, ওই যে বিস্কিট মুড়ি চা এসব আসলে খাওয়া হয় না, সেমাই এসব খেতে চায় না। ওই যে রুটি খিচুড়ি বা চিতই পিঠা, অনেক সময় তো ভাত বেজে দেই, যেমন ভাতটাকে যে ফ্রাইড রাইস বলে আর কি খাইয়ে চালিয়ে দিই আর কি, ডিম টিম দিয়ে সয়া সসটা সব কিছু দিয়ে ভেজে নিই, ওটাও খাওয়া হয়। তো আমি অবশ্য মাঝে মাঝে বিরক্তির জন্য যখন দেখি যে আমি একা, আর মানে তখন আর ঝামেলা করতে যাই না, তখন হয়তো বা এই যে একটু বিস্কিট বা একটু মুড়ি চা খেয়ে নিই, তারপরে দুপুরে যথারীতি খাবারটা খেয়ে নিই। তবে ওই যে নাস্তা খাওয়ার পরে মানে বারবার একটা এটা সেটা খাওয়া, সেটা আমি খেতে পারি না, খাইও না। তো এই তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি, আর মজাদার একটা নাস্তা খেয়ে নিলাম। তো আজকে কিন্তু আমি অন্য কিছু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার সকালবেলার নাস্তা, সকালে যে খাবার টেবিলে সবাই মিলে মজা করে খাচ্ছি, আর আনিশাকে জিজ্ঞেস করতেছিলাম তুমি খেতে পারবে কিনা, তোমার হবে কিনা, তোমার মজা লাগছে কিনা, ওকে আবার বিভিন্ন প্রশ্ন করতেছিলাম। তারপরে বলতেছে না মজা হয়েছে।
আর সবাই মিলে যখন একসাথে খাবারটা খাওয়া হয় না, অনেক মানুষ মিলে একসাথে একটা সাধারণ খাবারও কিন্তু অসাধারণ হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।